স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো সর্বশিক্ষা অভিযান বা এসএসএ। আমি এর আগে তোমাদের 8টি অ্যাক্ট মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট, তারপর ন্যাশনাল ভ্যালু এগুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। এছাড়া আমি ইন্ডিয়ান স্কুল অফ ফিলোজফি, ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোজফি মানে পাশ্চাত্যবাদী যে দর্শনগুলো আছে সেগুলো পড়িয়ে দিয়েছি, প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তাহলে আজকে শুরু করা যাক এসএসএ বা সর্বশিক্ষা অভিযান। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান 2001 থেকে 2002 মানে সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল 2001 সালে আর 2002 সালে তা কার্যকর হয়েছিল। ব্যাকগ্রাউন্ড কি? ভারত সরকারের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা যা প্রাথমিক শিক্ষা সার্বজনীকরণ, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টাল এডুকেশন ইউইই অর্জনের জন্য 2001 সালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়। ভারতের সংবিধানে 45 নং ধারায় বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী পর্যন্ত শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে কত নং ধারায় বলা হয়েছে? 45 নং ধারায় বলা হয়েছে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের শিক্ষার ব্যবস্থা করার কথা। 2001 সালে সর্বশিক্ষা অভিযানের পরিকল্পনা গ্রহণ করা হয়। 2002 সালে এই পরিকল্পনার কাজ শুরু হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে সর্বশিক্ষা অভিযান কত সালে শুরু হয়েছিল। তাহলে সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল 2001 সালে, আর সর্বশিক্ষা অভিযানের কার্যাবলী মানে প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2002 সালে। তোমরা সবাই মনে রাখবে, পরীক্ষা হলে অনেক সময় কোশ্চেন পড়ে সর্বশিক্ষা অভিযানের সূচনা কবে হয়েছিল বা সর্বশিক্ষা অভিযানের কার্যাবলী কবে শুরু হয়েছিল, 2001 থেকে 2002 সালের মধ্যে। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় সর্বশিক্ষা অভিযান শুরু হয়। তাহলে কোন পঞ্চবার্ষিক? নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে সর্বশিক্ষা মানে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় শুরু হয়েছিল, এটা হবে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। আশা করি বোঝা গেল। তারপরে কি আছে দেখে নিই। এটি কেন্দ্র ও রাজ্য এবং স্থানীয় স্বায়ত্ত সংস্থাগুলির যৌথ উদ্যোগে পরিকল্পিত একটি প্রকল্প। এটা তাহলে কি? এটা কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় স্বায়ত্ত শাসনগুলির যৌথ উদ্যোগে গঠিত হয়েছিল সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি, মানে এসএসএ। কেন্দ্র সরকারের শিক্ষামুখী সমাজ গড়ে তুলতে 14 বছর বয়স পর্যন্ত সকল স্তরের শিক্ষার্থীদের জন্য 10 বছরের মধ্যে 8ম শ্রেণী অবধি শিক্ষা দেওয়ার যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তাই হলো সর্বশিক্ষা অভিযান। তাহলে সর্বশিক্ষা অভিযানটা কি? আশা করি বোঝা গেল। এবার আমরা পড়ব সর্বশিক্ষা অভিযানের ডেফিনিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রয়াসের জন্য শিক্ষা মানে রাইট টু এডুকেশন ফর অল উদ্যোগকে বাস্তবায়নের জন্য 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল ছেলেমেয়েদের বিদ্যালয়ে এনে নথিভুক্তকরণ পর তাদের শিক্ষাদানের মান বৃদ্ধি ধরে রেখে নির্দিষ্ট পাঠ্যক্রম সমাপ্তির প্রয়াসই হলো সর্বশিক্ষা অভিযান। তাহলে সর্বশিক্ষা অভিযান কি মানে কি বোঝানো হচ্ছে? সর্বশিক্ষা অভিযান বলতে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিক্ষার্থীদের মনে শিক্ষা গ্রহণ করা, অন্তর্ভুক্ত করা, মানে এডুকেশন ফর অল, সবার শিক্ষার ব্যবস্থা করা। এটাই হলো সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য। উদ্দেশ্য ছিল 6 থেকে 14 বছর পর্যন্ত সকলের মধ্যে শিক্ষা বিস্তারিত করা। এরপরে কি আছে? এবার আছে সর্বশিক্ষা অভিযানের অবজেক্টিভ, মানে উদ্দেশ্যগুলো কি সর্বশিক্ষা অভিযানের। সর্বশিক্ষা অভিযানের প্রথম লক্ষ্য 2010 সাল, এটা সাল হবে, সালের মধ্যে 8ম শ্রেণী পর্যন্ত সকল শিশুদের প্রারম্ভিক শিক্ষা সমাপ্তি করা।
তাহলে আমরা কি জানতে পারলাম? সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য ছিল 2010 সালের মধ্যে অষ্টম শ্রেণী পড়া হবে এরকম প্রারম্ভিক শিক্ষা আরো সমাপ্তি করতে হবে। মানে অষ্টম শ্রেণী 2010 সালের মধ্যে সকল শিশুরা যেন অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার সমাপ্তি হয়ে যায় তার ব্যবস্থা করা। সেকেন্ড পয়েন্ট কি আছে? সেকেন্ড পয়েন্ট হলো 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীরা যারা স্কুলের অভাবে ড্রপ আউটের কারণে স্কুলের বাইরে রয়েছে তাদের খুঁজে বের করে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করা। এ মানে কি বলেছে? 6 থেকে 14 বছর শিশুদের মধ্যে যারা স্কুল গিয়েছে, মানে 1 পড়লো দিয়ে 2 না পড়ে পড়া ছেড়ে দিয়েছে, এগুলো ড্রপ আউট। মানে 6 পড়েছে, 3 পড়েছে, 3 না পড়ে 4 পড়লো না, এরকম টাইপের মানে স্কুল ছেড়ে চলে গেছে, তাদেরকে বলে ড্রপ আউট। এগুলোকে খুঁজে বের করে তাদের শিক্ষার ব্যবস্থা করা। 3 নম্বর পয়েন্ট কি আছে? 2007 সালের মধ্যে এদেশের সমস্ত শিশুদের যাতে 5ম শ্রেণী ব্যাপী প্রাথমিক শিক্ষা সমাপ্তি লাভ করতে হবে তার ব্যবস্থা করে। মানে 2007 সালের মধ্যে সমস্ত শিশুরা যাতে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষা লাভ করে তার ব্যবস্থা করা। তারপরে পয়েন্ট কি আছে? 2010 সালের মধ্যে এদেশের সমস্ত শিশুরা যাতে 8ম শ্রেণী ব্যাপী ন্যূনতম আবশ্যিক শিক্ষা লাভ করে তার ব্যবস্থা করা। তাহলে আমরা কি কি জানতে পারলাম? সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে আমরা জানতে পারলাম, প্রথমটা হলো 2007 সালের মধ্যে সমস্ত শিশুরা 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কমপ্লিট করতে পারবে, আর 2010 সালের মধ্যে সমস্ত শিশুরা যেন 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কমপ্লিট করে তার ব্যবস্থা করা। তাহলে 2007 সালের মধ্যে সমস্ত শ্রেণী 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কমপ্লিট হবে, আর 2010 সালের মধ্যে সমস্ত শিশুরা 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কমপ্লিট হবে তার ব্যবস্থা করা। এরপর আমরা কি দেখব? এবার আমরা দেখব 2003 সালের মধ্যে আমাদের দেশের সমস্ত শিশুদের বিদ্যালয়ে ভর্তি করা শিক্ষা নিশ্চিত করুন কেন্দ্র এডুকেশন গ্যারেন্টি সেন্টার অল্টারনেটিভ স্কুল ব্যাক টু স্কুল ক্যাম্পাস স্থাপন করা। মানে 2003 সালের মধ্যে এডুকেশন গ্যারেন্টি সেন্টার অল্টারনেটিভ স্কুল ব্যাক টু স্কুল ক্যাম্পাস স্থাপন করার কথা বলা হয়েছে। 2000 তারপরে পয়েন্ট কি আছে? 2007 সালে প্রাথমিক স্তরে এবং 2010 সালের মধ্যে ন্যূনতম আবশ্যিক শিক্ষা স্তরে যে সমস্ত রকম লিঙ্গ ও সামাজিক বৈষম্য দূর করার। মানে এখানে বলা হয়েছে 2007 সালের মধ্যে প্রাথমিক শিক্ষা এবং 2010 সালের মধ্যে ন্যূনতম আবশ্যিক শিক্ষার ব্যাপারে যে সমস্ত লিঙ্গগত বৈষম্য আছে বা সামাজিক বৈষম্যতা আছে সেগুলো যেন না হয় সেগুলি দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে পয়েন্ট কি আছে? ছেলে মেয়েদের জন্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। ছেলে মেয়েদের জন্য বৈজ্ঞানিক বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কুসংস্কার ও অন্ধবিশ্বাস মুক্ত সমাজ গড়ে তোলে। মানে কুসংস্কার যাতে না থাকে, অন্ধবিশ্বাস মুক্ত একটা সুন্দর সমাজ গড়ে তোলার কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো। শিক্ষার্থীদের মরাল ভ্যালু নৈতিক মূল্যবোধের যাতে বিকাশ হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাচ্চাদের ভালো গুণদান শিক্ষাদান করা, গুণগত শিক্ষাদান করা। বাচ্চাদের ভালোভাবে শিক্ষাদান যাতে ভালোভাবে হয়, ভালোভাবে শিক্ষা দিতে পারে বাচ্চাদের, সেদিকে নজর রাখতে হবে। তারপরে পয়েন্ট কি আছে? জীবনযাপনের সহায়ক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা। তাহলে আমরা কি কি জানতে পারলাম? শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য 2003 সালে এডুকেশন গ্যারেন্টি সেন্টার অল্টারনেটিভ স্কুল ব্যাক টু স্কুল এই ক্যাম্পাস চালানোর কথা বলা হয়েছে। 2007 সালের মধ্যে প্রাথমিক শিক্ষা আর 2010 সালের মধ্যে ন্যূনতম আবশ্যিক শিক্ষা বাধ্যতামূলক করার যে লিঙ্গগত যে বৈষম্য না হয় সেদিকে নজর রাখা হবে। বিজ্ঞানী মনস্ক ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্ক করে তুলতে হবে। কুসংস্কার মুক্ত সমাজ গঠন করতে হবে। ছাত্রছাত্রীর মধ্যে মূল্যবোধ যাতে বিকাশ হয় সেদিকে নজর রাখতে হবে এবং ভালোভাবে গুণগত শিক্ষাদান না হয় সে সমস্ত বিষয়ের দিকে নজর রাখতে হবে। আশা করি বোঝা গেল। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি অফ এসএসএ। এসএসএ কার্যাবলী কি কি? কার্যাবলী প্রথমে আছে
অ্যাক্সিস, অ্যাক্সিস বলতে উপলব্ধি, মানে কোনো জিনিস মানে সর্বশিক্ষা অভিযান, মানে সমস্ত সমস্ত বাচ্চাদের মধ্যে 6 থেকে 14 বছর পর্যন্ত, 6 থেকে 14 পর্যন্ত সমস্ত শিশুরা জেনে অ্যাক্সিস মানে উপলব্ধি, মানে শিক্ষা গ্রহণ করতে পারে, তার অ্যাক্সিস মানে উপলব্ধি করে, মানে প্রত্যেকে জানে শিক্ষা লাভ করতে পারে, তার সুযোগ সুবিধা গড়ে তোলা, এটা হলো অ্যাক্সিস। তারপর এনরোলমেন্ট, এনরোলমেন্ট মানে সমস্ত ছাত্রছাত্রীরা জানে 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী স্কুলে মানে অ্যাডমিশন নেই, মানে ভর্তি হয়, তার ব্যবস্থা করে, মানে এনরোলমেন্ট করা। অ্যাক্সেস মানে সমস্ত জিনিসপত্র উপলব্ধি করতে পারে, ছাত্রছাত্রী জানে স্কুলের মেটেরিয়াল, স্কুলের সমস্ত জিনিসপত্র মানে অসুবিধা যেন না হয় সেই জন্য অ্যাক্সেস করা। এনরোলমেন্ট মানে ছাত্রদের তালিকাভুক্ত করা। তারপর আছে রিটেনশন, রিটেনশন বলতে গেলে বলা হচ্ছে এখানে যে ড্রপ আউট ব্যাপার, ড্রপ আউট যেন না হয়, মানে ড্রপ আউট যদি কোনো ছেলে ক্লাস 1 পড়লো, 2 না পড়ে স্কুল ছেড়ে দিল, দিয়ে মানে কোনো দোকানে কাজ করছে বা হোটেলে কাজ করছে, বা ক্লাস 3তে পড়লো, 4 না পড়ে পড়াশোনা ছেড়ে দেয়, এই যে ড্রপ আউট হচ্ছে, মানে এখানে বলা হচ্ছে 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুরা যাতে শিক্ষা গ্রহণ করে, এই যে ড্রপ আউট ব্যবস্থা না হয় তার জন্য নজর রাখা হবে। ড্রপ আউট হলে তাদেরকে খুঁজে বের করে তাদের রীতিমতো শিক্ষাদানের ব্যবস্থা করা, এই জন্য এটাকে বলা হচ্ছে রিটেনশন করা। তাহলে কি হলো? অ্যাক্সেস, এনরোলমেন্ট, রিটেনশন। তারপর কি আছে? কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন ক্লাসরুম টিচিং, মানে শ্রেণীকক্ষে পাঠদানের মান উন্নত করে, শ্রেণীকক্ষে পাঠদান যথেষ্ট উন্নত মানের পাঠদানের ব্যবস্থা করতে হবে। এখানে শুধু টিচার বলে গেল, ছাত্ররা শুনে গেল তা না, টিচার মানে ছাত্ররাও যদি তাদের মানে মতামত জানাতে, মানে টিচার সেন্ট্রিক না করে এটা স্টুডেন্ট সেন্ট্রিক মানে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই ব্যাপার দিকে গুরুত্ব দেখতে হবে। মানে ছাত্রছাত্রীরা নিজের মতামত যাতে টিচারকে বলতে পারে, সেই সমস্ত ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, পড়াশোনার কোয়ালিটিটাকে আরও বেশি উন্নত মানের করার কথা বলা হয়েছে। 4 নম্বর পয়েন্ট কী আছে? 4 নম্বর পয়েন্ট হলো ক্যাপাসিটি বিল্ডিং অফ দ্য স্টেট পলিসি, মানে রাষ্ট্রীয় নীতির সক্ষমতা বৃদ্ধি। রাষ্ট্রনীতির সক্ষমতা বৃদ্ধি বলতে কী বোঝায়? এখানে বলা হচ্ছে যে এখানে ডিস্ট্রিক্ট লেভেল বা ন্যাশনাল লেভেলের মধ্যে মানে শিক্ষা ব্যবস্থা আরও বেশি ইমপ্রুভমেন্ট করবে, মানে দুজনে সংযোগ করবে, তার মানে ভালোভাবে যেন আরও শিক্ষা দিতে পারে তার ব্যাপারে গুরুত্ব রয়েছে। ডিস্ট্রিক্ট লেভেলে শিক্ষাদান আর ন্যাশনাল লেভেলে শিক্ষাদান, দুটো শিক্ষাদানে মানে ইনস্টিটিউশনের মধ্যে ইমপ্রুভমেন্ট করা, আরও ভালোভাবে শিক্ষাদান করে ছাত্রছাত্রী যাদের উন্নত হয় সে সমস্ত বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবে। তাহলে আমরা কি কি জানতে পারলাম? আমরা এখানে জানতে পারলাম অ্যাক্সেস দিতে হবে, ছাত্রছাত্রী মানে যথেষ্ট সুযোগ সুবিধা ভোগ করতে পারে ছাত্রছাত্রীরা 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা যাতে অ্যাক্সেস মানে সুযোগ সুবিধা ভোগ করে অ্যাক্সেস করে দেবে, সমস্ত ছাত্রদের এনরোলমেন্ট করে। রিটেনশন বলতে গেলে ড্রপ আউট যেন না হয়, সমস্ত ছাত্রছাত্রী যাদের ড্রপ আউট হলে তাদেরকে খুঁজে বের করে তাদের শিক্ষাদানের ব্যবস্থা করা। তারপর হলো কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ক্লাসরুম টিচিং দেওয়ার জন্য মানে শ্রেণীকক্ষে পাঠদানের মান উন্নত করতে হবে। আর ডিস্ট্রিক্ট লেভেল আর ন্যাশনাল লেভেলের মধ্যে সংযোগ সারে, মানে সমস্ত ডিস্ট্রিক্ট লেভেল ন্যাশনাল লেভেলের মধ্যে কাজকর্মের মধ্যে মানে ভালোভাবে কাজ করতে পারে সেদিকে নজর রাখতে হবে। তাহলে আশা করি বোঝা গেল। এরপর আমাদের কী আছে দেখে নিই। এবার আমরা দেখব স্ট্র্যাটেজি ইন এসএসএ, মানে এসএসজিগুলো কী কী। প্রথমটা আছে সিভিল ওয়ার্ক বলতে কী বোঝায়? সিভিল ওয়ার্ক বলতে বোঝানো হয়েছে যে আমাদের আশেপাশে যে সমস্ত স্কুলগুলো আছে আর যদি না থাকে সেই সমস্ত স্কুল তৈরি করা, আশেপাশে স্কুলগুলো উন্নত করা, আর যদি স্কুল ভালো না থাকে সরকারের উচিত সেই স্কুলগুলোকে ভালো করে প্রত্যেক ছেলে মেয়েকে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা, মানে বাচ্চাদের পড়ানোর জন্য স্কুলের মান উন্নত করা। যদি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ভালো না থাকে সেগুলোকে উন্নত মানের মানে পরিকাঠামো দান করা হলো, এটাকে বলা হয় সিভিল ওয়ার্ক। তারপরে পয়েন্ট আছে ইসিসি বলতে গেলে ইসিসি মানে হলো আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন। ইসিসির ফুল ফর্ম হলো আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন বলতে আমাদের শিক্ষা ব্যবস্থা শুরু হচ্ছে 6 থেকে 14 বছর পর্যন্ত, এটা হলো এসএসসির মধ্যে পড়ছে। কিন্তু আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন হলো 3 থেকে 5 বছর পর্যন্ত এই বাচ্চাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করা। প্রত্যেক বাচ্চারা 3 থেকে 5 বছর বয়সী প্রত্যেক বাচ্চারা যদি স্কুলে যাওয়ার অভ্যাসটা তৈরি করে তাহলে তাদের এই যে 6 থেকে 14 বছর 6 বছরে যে প্রারম্ভিক শিক্ষা আরম্ভ হচ্ছে মানে ক্লাস 1-এ হচ্ছে, সেই অভ্যাসটা তৈরি হবে। এই জন্য আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন ইসিসিটি সর্বশিক্ষা অভিযানের আওতার মধ্যে রাখা হয়েছে।
তারপরে কি বলছে, এডুকেশন ফর SC/ST চিলড্রেন, মানে শিক্ষার ব্যবস্থা শুধু মানে জেনারেল মানে ওর মধ্যে থাকবে, জেনারেল কাস্টে মানে সাধারণ জনগণের মধ্যে থাকবে তা না, মানে ST/ST বাচ্চারাও যদি শিক্ষার ব্যবস্থা করে, ST/ST OBC মাইনরিটি মানে বাচ্চাগুলো যদি শিক্ষার ব্যবস্থা গ্রহণ করে তার দিকে গুরুত্ব রয়েছে। ST/ST বাচ্চারা যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে তার জন্য নজর রাখা হবে। তারপরে পয়েন্ট আছে গার্লস এডুকেশন। গার্লস এডুকেশন বলতে বোঝানো হয়েছে এখানে যে শুধুমাত্র শুধু বয়েজদেরকেই বা শিক্ষাদান করা হবে তা না, এখানে গার্লসরাও যদি শিক্ষা গ্রহণ করতে পারে, শিক্ষার মানে স্কুলে ভর্তি হয় তার ব্যবস্থা গ্রহণ করে। অনেক বাচ্চারা আছে, মেয়ে আছে যে স্কুলের মধ্যে পরিকাঠামো উন্নত নেই, সেই জন্য স্কুল যায় না, যেমন মেয়েদের বাথরুম নেই, টয়লেটের ব্যবস্থা করে, মানে বাথরুম যেন থাকে এর জন্য ব্যবস্থা করে, শৌচাগারের ব্যবস্থা মানে ঠিকঠাক থাকে, এসবগুলো দেখার জন্য গার্লস এডুকেটেড, মানে মেয়েরাও যদি শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে, শুধু ছেলেরা গ্রহণ করবে তা না, মেয়েরাও যদি শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মানে এটা এসএসসির মধ্যে আওতায় রাখা হয়েছে। তারপর কি পয়েন্ট কি আছে, এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিড। স্পেশাল নিড বলতে কি বোঝায়, যারা স্পেশাল নিড বাচ্চা হলো যারা মানে ডিসেবল মানে প্রতিবন্ধী শিশু তাদেরও যদি শিক্ষা গ্রহণ করতে পারে, প্রতিবন্ধী বলে তাদের শিক্ষা থেকে বাদ যাবে তা না। স্পেশাল নিড মানে স্পেশাল নিড বলতে গেলে এখানে প্রতিবন্ধী শিশুদের স্পেশাল কেয়ার করে তাদের শিক্ষা দান করতে পারে তার দিকে নজর রাখা হয়েছে। তারপরে কি জিরো ডিরেকশন পলিসি, সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় পড়ে জিরো ডিরেকশন পলিসি কিসের মধ্যে আওতে রয়েছে, এটা এসএসসির মধ্যে আওতে রয়েছে। জিরো ডিরেকশন পদ্ধতি বলতে বলেছে ST/ST মানে সাধারণ কাস্ট প্রত্যেকে জানি শিক্ষা গ্রহণ করে। জিরো ডিরেকশন মানে কোনো বাচ্চা থেকে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত কোনো বাচ্চা যদি শিক্ষা থেকে বিরত না হয় সেদিকে দেখা রয়েছে। জিরো ডিরেকশন মানে কোনো বাচ্চা যদি শিক্ষার আয়ত্তে না মানে বাইরে না থাকে, প্রত্যেকে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল বাচ্চা যারা শিক্ষার আয়ত্তে থাকে তা দেখা হয়। এর জন্য বলা এখানে একটা পয়েন্ট আছে জিরো ডিরেকশন পলিসি। জিরো ডিরেকশন পলিসি এসএসসির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে পয়েন্ট কি আছে, ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন উইথ স্পেশাল নিড। ইনক্লুসিভ এডুকেশন বলতে বোঝায় যে সমস্ত প্রতিবন্ধী শিশু তারাও যদি শিক্ষা গ্রহণ করে, তারাও যদি একটা সাধারণ স্কুলে মানে আমার সাধারণ স্কুলগুলোতে শিক্ষা গ্রহণ করে, তাদের জন্য টিচার মানে শিক্ষকরা যদি অতিরিক্ত মানে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইনক্লুসিভ এডুকেশন ফর অল, প্রত্যেকে যদি শিক্ষা গ্রহণ করে, প্রতিবন্ধী শিশু বলে তারা যে শিক্ষা থেকে পিছিয়ে দেবে তা না, প্রতিবন্ধী শিশুরাও যদি শিক্ষার আয়ত্তে অন্তর্ভুক্ত হয় তার ব্যবস্থা করেছে। এর জন্য বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন ফর অল, মানে প্রত্যেক ইনক্লুসিভ এডুকেশন মানে এডুকেশন ফর মানে প্রত্যেকে যদি শিক্ষা আয়ত্তে আনতে হয় সেদিকে নজর রাখা হয়েছে। তাহলে আশা করি বোঝা গেল পয়েন্টগুলো। এরপরে কি আছে, এবার আমাদের দেখতে হবে সর্বশিক্ষা অভিযানে পশ্চিমবঙ্গের উদ্যোগ। আমরা এতক্ষণ কি বললাম, সর্বশিক্ষা অভিযান অল ওভার ইন্ডিয়াতে কীরকম হচ্ছে সেটা না বলেছে। এবার আমরা দেখব সর্বশিক্ষা অভিযান পশ্চিমবঙ্গে কী কী উদ্যোগ গ্রহণ করছে। পশ্চিমবঙ্গের মধ্যে সর্বশিক্ষা অভিযানকে উন্নত করার জন্য কী কী উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো নিয়ে জানবো। সর্বশিক্ষা অভিযান এসএসসি প্রকল্প কার্যকর করতে পশ্চিমবঙ্গে স্কুল চলো কর্মসূচি গ্রহণ করেছে। তাহলে কি করেছে, এই যে এটা হলো স্লোগান, স্কুল চলো স্লোগানটা কর্মসূচি গ্রহণ করেছে। মানে সর্বশিক্ষা অভিযানের স্লোগান কি, স্কুল চলো। আমি তোমাদের ফার্স্টেই বলেছিলাম ব্যাক টু স্কুল চলো মানে স্কুলে ফেরো বা ব্যাক টু স্কুল। পশ্চিমবঙ্গ সরকার কি করেছে, স্কুল চলো মানে স্লোগান গ্রহণ করেছে। তারপর 2 নম্বর পয়েন্ট কি আছে, 2 নম্বর হলো ভিলেজ এডুকেশন কমিটি, VEE ভিলেজ এডুকেশন কমিটি সদস্যবৃন্দ এবং শিক্ষকরা প্রতিটি গ্রামে ঘরে ঘরে বিদ্যালয়ে না যাওয়া ছেলেমেয়েদের চিহ্নিত করেছেন, তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন এবং চিহ্নিত ছেলেমেয়েদের সবুজ কার্ড বিতরণ করেছে। তাহলে কি করছে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত বাচ্চারা শিক্ষা লাভ করতে স্কুল যাচ্ছে না তাদেরকে চিহ্নিত করেছে, সেই সমস্ত বাচ্চাদের চিহ্নিত করে তাদেরকে সবুজ কার্ড বিতরণ করছে এবং তাদের শিক্ষা বিদ্যালয়ে যায় তার ব্যবস্থা গ্রহণ করেছেন। মানে প্রত্যেক শিশুরা যাতে শিক্ষা গ্রহণ করতে হবে তার দিকে নজর রেখেছেন। আশা করি বোঝা গেল। এরপর দেখে নি কি আছে, এবার আমরা দেখব এসএসসির আন্ডারে মানে এসএসসি মানে সর্বশিক্ষা অভিযানের আন্ডারে যে সমস্ত স্কিমগুলো আছে সেই স্কিমগুলো সম্বন্ধে আমরা এবার একটু জানব। প্রথম স্কিম হলো এডুকেশন
গ্যারেন্টি স্কিম, প্রথমটা হলো এডুকেশন গ্যারেন্টি স্কিম। এডুকেশন গ্যারেন্টি স্কিম কবে হয়েছিল? 2001 সালে। এডুকেশন গ্যারেন্টি স্কিম মানে কি? এখানে বলা হয়েছে যে সমস্ত প্রত্যেকটা গ্রামে মিনিমাম 25 জন ছাত্র ছাত্রী থাকতে হবে। 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিশুদের শিক্ষা গ্রহণ করার কথা হয়েছে। এখানে প্রত্যেকটা গ্রামে মিনিমাম 25 জন ছাত্র ছাত্রী থাকতে হবে এবং সেখানে একটা স্কুল থাকবে, সেখানে তার বাচ্চাদের ছেলেমেয়েদের শিক্ষাদান করবে। যদি কোনো গ্রামে 25 জন শিক্ষার্থী না থাকে, তবে 2-3টে গ্রামের মধ্যে থেকে 25 জন ছাত্রকে জোগাড় করতে হবে। এই যে 25 জন ছাত্র হবে সেকে, আর স্কুলটা 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে। 1 কিলোমিটারের মধ্যে যদি 25 জন ছাত্র না পায়, তাহলে 2-3টি গ্রাম থেকে 25 জন ছাত্রকে নিয়ে আসা হবে। আর একজন টিচারকে সরকার নিয়োগ করবে, সেই টিচার সেই 25 জন ছাত্রকে পড়াবে। আশা করি বোঝা গেল। এটা হলো এডুকেশন গ্যারেন্টি স্কিম। তারপরে পয়েন্ট কি আছে? তারপরে পয়েন্ট হলো অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড কত সালে হয়েছিল? 1987, 1987 সালে হয়েছিল। আর এটা সর্বশিক্ষা অভিযানের আয়ত্তে কবে হয়েছিল? 2003 সালে। অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে বোঝানো হয়েছে, অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে প্রত্যেক স্কুলের মধ্যে স্কুল ব্যবস্থা পরিকাঠামো স্কুল গড়ে তুলবে। প্রত্যেকটা গ্রামের মধ্যে একটা করে বা 2-3টে গ্রামের মধ্যে একটা করে স্কুল থাকবে। আর স্কুলের মধ্যে রীতিমতো স্কুলের ক্লাসরুম তৈরি হবে, টিচারদের জন্য আলাদা স্টাফ রুম তৈরি করা যায়। এই সমস্ত ব্যবস্থা স্কুলের মধ্যে গার্লস টিচার যেন থাকে, মহিলা টিচার থাকে, তার ব্যবস্থা গ্রহণ করে। এটা হলো অপারেশন ব্ল্যাকবোর্ড। এটা অপারেশন ব্ল্যাকবোর্ডটা করা হয়েছিল 1987 সালে তৈরি হয়েছিল। আর এসএসসির আন্ডারে মানে সর্বশিক্ষা অভিযান আন্ডারে মানে আয়ত্তে আনা হয়েছিল 2003 সালে। তারপরে পয়েন্টটা কি আছে? তার পয়েন্টটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। এটা তৈরি হয়েছিল 1994 সালে। আর সর্বশিক্ষা অভিযানের আন্ডারে আনা হয়েছিল মানে অন্তর্ভুক্ত হয়েছিল 2009 সালে। এই সালগুলো তোমরা প্রত্যেকে মনে রাখবে। এডুকেশন গ্যারেন্টি স্কিম কবে হয়েছিল, অপারেশন ব্ল্যাকবোর্ড কবে হয়েছিল, কত সালে এসএসসির আয়ত্তে আনা হয়েছিল, তারপর ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম কত সালে হয়েছিল, কত সালে এসএসসির মানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারপর কস্তুরী গান্ধী বালিকা বিদ্যালয় স্কিম, এটা হয়েছিল কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় স্কিম। এটা হয়েছিল 2003 সালে, এটা 2004 সালে। আর 2007 সালে এসএসসির অন্তর্ভুক্ত করা হয়েছিল। মিড ডে মিল স্কিম হয়েছিল 1995 সালে। আর এসএসসির আওতায় অন্তর্ভুক্ত হয়েছিল 2007 সালে। আশা করি বোঝা গেল। তাহলে এসএসসির অন্তর্ভুক্ত কোন কোন স্কিম ছিল? এডুকেশন গ্যারেন্টি স্কিম, অপারেশন ব্ল্যাকবোর্ড স্কিম, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, কস্তুর গান্ধী বালিকা বিদ্যা স্কিম, আর হলো মিড ডে মিল স্কিম। আশা করি বোঝা গেল সকল। আমি পুরো এসএসসি কমপ্লিট করে দিলাম। আমরা এসএসসিতে কী পড়লাম? এসএসসি কীভাবে মানে কত সালে এসেছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এসএসসির সাল। অনেক সময় পরীক্ষা পড়ে এসএসসি কত সালে এসেছিল। 2001 সালে শুরু হয়েছিল, 2002 সালে তার কার্যাবলী শুরু হয়েছিল। 2001 সালে সূচনা হয়েছিল আর 2002 সালে তার কার্যাবলী মানে কাজ শুরু হয়েছিল। তারপরে এসএসসির মধ্যে কী কী আয়তে অন্তর্ভুক্ত হয়েছে, এসএসসির কার্যাবলীগুলো কী কী, স্ট্র্যাটেজিগুলো কী কী, সব পশ্চিমবঙ্গ সরকার এসএসসির জন্য কী কী কর্মসূচি গ্রহণ করেছে, এসব জিনিসগুলো আমরা জানতে পারি। এসএসসি আন্ডারে যে স্কিমগুলো আছে এসএসসি আন্ডারে যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো সম্বন্ধে পড়লাম। আবার কি পড়লাম? আমরা কি পড়েছিলাম 2003 সালে? আমরা আরেকটা করেছিলাম 2003 সালে কী হচ্ছে, 2003 সালের মধ্যে সমস্ত শিশুরা যারা শিক্ষা গ্রহণ করতে পারে, 2003 সালে মানে স্কুলে অ্যাডমিশন হতে পারে তার ব্যবস্থা করা। 2007 সালের মধ্যে সমস্ত শিশুরা যারা 5 বছর মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণ হয়ে যায়। 2007 সালের সমস্ত 6 থেকে 14 বছর বয়সের সমস্ত শিশুদের যেন পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণ করে তার ব্যবস্থা করা। আর 2010 সালের মধ্যে সমস্ত শ্রেণীরা 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে তার ব্যবস্থা গ্রহণ করা একটা। তাহলে কী করলাম? 2003 সালের মধ্যে সমস্ত শিশুরা যাতে ভর্তি হয়ে যায় তার ব্যবস্থা গ্রহণ করে। 2007 সালের মধ্যে সমস্ত শিশুরা যাতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়া হয়ে যায় সেই ব্যবস্থা গ্রহণ করা। আর 2010 সালের মধ্যে সমস্ত শিশুরা যাতে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করে।
তাহলে আমরা এসএসসি সম্বন্ধে অনেক ভালো ভালো দিক পেলাম, যেগুলো আমাদের 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এটা আমরা জানতে পারলাম এসএসসির সবই ভালো দিক ছিল, কিন্তু একটা জিনিসের টাইম বাউন্ডারি, মানে একটা টাইম নির্দিষ্ট করেছে এই সালের মধ্যে এতটা কমপ্লিট করতে, এই সালের মধ্যে এই যে টাইম বাউন্ডারি, এটাই বলতে গেলে এর অসুবিধা, মানে ডিমেরিট যদি বলা যায়। এসএসসি সবচেয়ে ডিমেরিট যদি বলি সেটাই ছিল একটা টাইম বাউন্ডারি, মানে টাইম নির্দিষ্ট করেছিল, এর মধ্যে এগুলো কমপ্লিট করে, এটাই তার অসুবিধার দিক বলতে গেলে। বা এসএসসি সব জিনিসই ভালো করা হয়েছিল, এই স্কিমটায় অনেক বেশি সাফল্যও লাভ করেছিল। তাহলে আশা করি বোঝা গেল এসএসসি সম্বন্ধে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে মেসেজ করবে, তার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার পড়ানো তোমাদের কেমন লাগলো তোমরা সেটা বলবে। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।